আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার ক্রিম অফ মাশরুম স্যুপ বানিয়ে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এই যে ক্যানের মাশরুম নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ, রসুন আর একটা কাঁচামরিচ। এই ক্যানের মাশরুম কিন্তু যে কোনো সুপার শপ আবার নিউ মার্কেটেও কিনতে পাওয়া যায়। এখন এখানে আমি সব কিছু একদম কুচি করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট করে নিয়ে এর মধ্যে প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি যে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর ভিতর আমি এই যে মাশরুমগুলো দিয়ে দিব। মাশরুমটা দিয়ে সব একসাথে বেশ ভালোভাবে এটা রান্না করে নিতে হবে। মাশরুমটা যাতে বেশ ভালোভাবে কুক হয় সেইভাবে এটা ভেজে নিতে হবে। এই যে মাশরুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে বাটারের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ময়দাটা ভেজে নিলে ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন ময়দাটা সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, যে হালকা গরম অবস্থায় এই দুধটা আমি অর্ধেকটা এর ভিতর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে ময়দাটা দুধের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এখন বাকি দুধটাও দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন 1/2 চামচ পরিমাণ দিলাম লবণ, 1/2 চামচ দেবো হোয়াইট পেপার, 1/2 চামচ দিলাম গার্লিক পাউডার, 1/2 চামচ দেবো অরিগ্যানো, আর দেবো 1 চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা প্রায় 10 মিনিটের মতো রান্না করে সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ভালো মতো বলক ওঠার পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। এই যে বেশ ভালো মতো বলক উঠে গিয়েছে। এখন আমি এটা চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা আমি ঠান্ডা করে নিব। যে অর্ধেকের বেশি পরিমাণ আমি তুলে নিলাম। এখন এর ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নিব। সবকিছু যদি বাসায় থাকে তাহলে কিন্তু সহজেই এই স্যুপটা বাসায় বানিয়ে নেওয়া যায়। এখন এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন এই যে বাকি অংশের মধ্যে এই ব্লেন্ড করা অংশটুকু ঢেলে দিলাম। আর ব্লেন্ডার জারের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে এটার সাথে মিশিয়ে দিলাম। আর এটা ম্যাগি চিকেন স্টক, এই চিকেন স্টকের এই কিউব থেকে আমি অর্ধেক কিউব এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে এখন একদম বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট এটা আমি রান্না করে নিব। আর এটার সাথে খাওয়ার জন্য আমার মেয়ে এখানে গার্লিক ব্রেড বানিয়েছে। বাটারের মধ্যে রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, হোয়াইট পেপার, গার্লিক পাউডার, সামান্য একটু অরিগ্যানো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পাউডারটির উপর লাগিয়ে নিয়েছে। এখন মিডিয়াম টু লো হিটে আমি এগুলো এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নিব। এই গার্লিক ব্রেড দিয়ে কিন্তু মাশরুম স্যুপ খেতে খুবই ভালো লাগে। এদিকে আমার স্যুপটাও হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। এটা কিন্তু চুলা অফ করে দেওয়ার পর আরো ঘন হয়ে যায়। এখন এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম। হয়ে গেল খুবই মজার ক্রিম অফ মাশরুম স্যুপ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।